গল্পটির শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল মীরা। মীরার বাবা আর মা তারা দুজনে জোর করে মীরাকে একটি পিয়ানো স্কুলে ভর্তি করে দিয়েছিল, কিন্তু মীরার পিয়ানো বাজাতে একদমই ভালো লাগতো না। এখন তার মা আর বাবা তাকে জোর করে ভর্তি করে দিয়েছিল, এই কারণে তাকে ওখানে যেতে হচ্ছিল। পরের দিন মীরা ওর পিয়ানো কলেজে এসেছিল। আসার পর এখানে সাইনবোর্ডে একটি পোস্টার দেখতে পায়, যেই পোস্টারে একটি ছেলের নাম লেখা ছিল, আর ছেলেটির নাম ছিল জিয়াং। সাথে আরও লেখা ছিল যে জিয়াং এক সপ্তাহ তাদেরকে পিয়ানো শেখাতে আসবে না। জিয়াং পিয়ানো বাজাতে অনেকটাই বেশি ফেমাস ছিল, আর তার অনেক বেশি ফ্যান ফলোয়াররাও ছিল। একটু পরে এখানে দেখা যায় অনেক মেয়েরাই চলে এসেছিল। মেয়েরা যখন এই পোস্টারটি দেখতে পায় তখন সবাই অনেক আপসেট হয়ে যাচ্ছিল, কারণ তারা সবাই কলেজে আসতো শুধুমাত্র জিয়াংয়ের কাছ থেকে পিয়ানো শেখার জন্য, কিন্তু এখন জিয়াংয়ে যেহেতু আছে না, তাই সবাই আপসেট হয়ে গিয়েছিল। আর মেয়েদেরকে এই একটি ছেলের কারণে এত বেশি আপসেট হয়ে যেতে দেখে এখানে মীরা কোনো কিছু বুঝতে পারে না। তাই মীরা ওর ফ্রেন্ডের কাছে ফোন করেছিল আর ওকে বলে, আমি বুঝতে পারছি না এখানে সব মেয়েরা জিয়াং নামের ছেলেটির জন্য কেন আপসেট হয়ে যাচ্ছে। মীরা যেহেতু এখানে কথা বলছিল তাই সবাই ওর কথা শুনতে পায়। এরপরে সব মেয়েরা ওকে ঘিরে ধরেছিল আর মনে হচ্ছিল যেন ওকে একদম পুরো এখানে খেয়ে ফেলবে, কারণ জিয়াংয়ের নামে ও আজে বাজে কথা বলেছিল। আর এইসব মেয়েরা সবাই জিয়াংয়ের ফ্যান ছিল। যাই হোক, মীরা ওখান থেকে কোনো রকমে চলে এসেছিল আর ওর ফ্রেন্ডের সাথে দেখা করে, যেখানে মীরার ফ্রেন্ড মীরাকে বলে, তুমি ওখানে যার নামে কথা বলছিলে। মীরার ফ্রেন্ড মীরাকে বলে জিয়াং অনেক ভালো পিয়ানো বাজাতে পারে, যার কারণে ওর অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে, আর তুমি ওর ফ্যান ফলোয়ারের সামনে এইসব কথা বলেছো, এই কারণে সবাই তোমার ওপরে রেগে গিয়েছিল। আসলে মীরা জিয়াংয়ের সম্পর্কে কোনো কিছুই জানতো না। যাই হোক, রাতে দেখানো হয় এরা একটি রেস্টুরেন্টে গিয়েছিল, যেখানে মীরা অনেক বেশি ড্রিঙ্ক করে আর ও মাতাল অবস্থায় বাড়িতে চলে এসেছিল। ঘুমানোর জন্য নিজের বেডে গিয়েছিল, কিন্তু তখনই ও পিয়ানোর শব্দ শুনতে পায়, যার কারণে ও কিছুতেই ঘুমাতে পারছিল না। আর ও বুঝতে পারে এই পিয়ানোর শব্দ ওর পাশের আরও একটি যে ফ্ল্যাট রয়েছে ওটা থেকে আসছে। মীরা নিজের রুমের বেলকনিতে এসেছিল আর এখান থেকে চিৎকার করে বলছিল পিয়ানো বন্ধ করতে, কিন্তু এরপরেও দেখা যায় যে ভিতরে পিয়ানো বাজাচ্ছে, ও কিছুতেই তো পিয়ানো বাজানো অফ করছিল না। আর মীরাও নিজের রুমে এসে ঘুমাতে পারছিল না, তাই ও তখন একটি সিঁড়ি দিয়েছিল আর বেলকনি বয়ে ও ভিতরে আসার চেষ্টা করছিল। ভিতরে আমরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি এতক্ষণে পিয়ানো বাজানো বন্ধ করেছিল, আর এই ছেলেটিই হচ্ছে জিয়াং, যার নাম ডাক বাহিরে এত বেশি রয়েছে। জিয়াংয়ের রাতে ঘুমাচ্ছিল না, তাই ও পিয়ানো বাজাচ্ছিল। মীরা তো ভিতরে এসেছিল, কিন্তু ওর চোখে অনেক বেশি ঘুম ছিল, তাই দেখা যায় ও এসে এখানে জিয়াংয়ের বেডেই ঘুমিয়ে পড়েছিল। আর জিয়াংয়েরও ঘুম পেয়ে গিয়েছিল, তাই ও নিজেও বেডে এসে ঘুমিয়ে পড়ে। তারা দুজনে একই বেডে ঘুমিয়েছিল, কিন্তু কেউ এটা বুঝতেই পারেনি। সকালে মীরা ওখান থেকে উঠে আবার সোফাতে এসে ঘুমিয়েছিল। তখন মীরার মা মীরাকে ফোন করে বলে, তুমি এখন বাইরে থেকে কিছু সবজি নিয়ে আসবে। এই কারণে মীরা সবজি নেওয়ার জন্য ও আবার জিয়াংয়ের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু ভুল করে নিজের ফোনটা জিয়াংয়ের বাড়িতে রেখে গিয়েছিল। মীরা যখন ওর বাড়িতে ফিরে যাচ্ছিল তখন ওর মাকে বাইরে দেখতে পায়, যেখানে গাছে পানি দিচ্ছিল। মীরার মা মীরাকে বাইরে দেখে অবাক হয়ে যায়। মীরাকে বলে, তুমি কখন বাইরে বের হয়েছো? আমি তো তোমাকে বাইরে বের হতে দেখিনি। তুমি কিভাবে বাইরে বের হয়েছো? নাকি তুমি জানালা দিয়ে লাফ দিয়েছিলে? তখন মীরার মনে পড়ে যায় ও তো নিজের ফোনটা ওই বাড়ির ভিতরে রেখে এসেছে। এরপরে মীরা ভিতরে এসেছিল, যেখানে ওর বাবা আর মাকে জিজ্ঞাসা করে, তোমরা কি রাতে পিয়ানোর শব্দ শুনতে পেয়েছিলে? আমি অনেক বেশি পিয়ানোর শব্দ শুনতে পেয়েছি, কিন্তু কাল রাতে তো তারা দুজনে অনেক রাতে বাড়িতে ফিরেছিল, তাই তারা পিয়ানোর শব্দ শুনতে পায়নি। আর এখানে মনে করছিল মীরাকে জোর করে পিয়ানোর স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, যার কারণে মীরা ভালো করে ঘুমাতে পারছে না আর পিয়ানো নিয়েই এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। মীরার বাবা বলে, তুমি কিভাবে পাশের ফ্ল্যাট থেকে পিয়ানোর শব্দ শুনতে পারবে, কারণ পাশের ফ্ল্যাটে তো কেউ থাকে না। বাট মীরার ওর বাবার কথাগুলো বিশ্বাস হয় না, আর নিজের ফোনটি ফিরিয়ে নেওয়ার জন্য আবারও ওই বাড়ির দরজাতে গিয়েছিল। এখানে কলিং বেল বাজাতে চাচ্ছিল, কিন্তু এর আগে জিয়াং দরজা খুলে দিয়েছিল। আর জিয়াংয়ের হাতে তখন মীরার ফোন ছিল, আর ফোনের সাথে এখানে ও মীরার ছবি ম্যাচ করাতে থাকে, বোঝার জন্য যে এই ফোনটি আসলে মীরার কিনা। তখন মীরা বলেছিল, তোমাকে এত কষ্ট করতে হবে না, এই ফোনটি আমারই, ভুলে আমি তোমার বাড়ির ভিতরে রেখে চলে গিয়েছিলাম। আর জিয়াং তখন ওকে নিজের বাড়ির ভিতরে নিয়ে এসেছিল ওর সাথে কথা বলার জন্য, যে কাল রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছিলে,
তুমি আবার আমার বাড়িতে চুরি করতে আসোনি তো? আর ওকে অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করেছি। মীরা বলে, কাল রাতে আমি পিয়ানোর শব্দ শুনতে পেরেছিলাম, তাই আমি তোমার রুমের ভিতরে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর আমি কাউকেই দেখতে পাইনি। এরপরে তো তোমার বেডেই ঘুমিয়ে পড়েছিলাম, যেখানে ওরা দুজনেই জানতে পারে কাল রাতে ওরা দুজনে একই বেডে ঘুমিয়েছিল। কিন্তু জিয়াংয়ের এই কথা একদমই বিশ্বাস হচ্ছিল না যে কাল রাতে ওর সাথে এই রুমের ভিতরে মীরা ঘুমিয়েছিল, তাই ও মীরার কথাগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই ও বেডের ওপরে মীরার একটি চুল দেখতে পেয়েছিল। এটার কারণে ওর বিশ্বাস হয়ে যায় যে মীরা কাল রাতে ওর সাথে এখানেই ঘুমিয়েছিল। মীরা বলে, কাল রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই ভুল করে এই রুমে এসে ঘুমিয়ে পড়েছি, কিন্তু তুমি তো একদম সুস্থ ছিলে, আবার তুমি তো এখানে আমার সাথে কোনো খারাপ কিছু করোনি। যদি এমন কিছু করে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে একদমই ছেড়ে দেব না। জিয়াং বলে, উল্টো তো তুমি আমার বাড়িতে এসেছো, এখানে তুমি চুরি করতে এসেছিলে, আর তার উপরে এখন আমার উপরে অপবাদ দিচ্ছ। আমি এরকম কোনো কিছুই করিনি। আর তুমি এখানে এসেছিলেই বা কেন? তারা দুজনে বেলকনিতে গিয়েছিল, যেখানে ওই সিঁড়িটি দেখতে পায়, আর বলে, তাহলে তুমি এই সিঁড়িটির মাধ্যমে আমার রুমের ভিতরে চলে এসেছিলে। এবারের মতন তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে এরকম ভুল একদমই করবে না। এরপরে মীরা কলেজে এসেছিল, যেখানে ও বাকি মেয়েদেরকে দেখতে পায়। মেয়েরা আজকে অনেক বেশি খুশি ছিল, কারণ তাদের সবার পছন্দের ছেলেটি আজকে আসতে চলেছে। আর ও ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে অনেক দিন পরে জিয়াং আবারও আজকে কলেজে আসবে। এরপরে মীরা যখন এখানে জিয়াংকে দেখতে পেয়েছিল, ও পুরো অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তো ও জিয়াংয়ের সাথে ঝগড়া করে এসেছে। আর জানতে পারে জিয়াংয়ে আজকে ওদের পিয়ানো ক্লাস নেবে, যার কারণে ও অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, আর একটি মাস্ক পরে চলে আসে ক্লাসটি করার জন্য। জিয়াং যখন ওকে এরকম মাস্ক পরে থাকতে দেখেছিল, তখন ওকে একজন নতুন স্টুডেন্ট মনে করে, যার কারণে ওকে এখানে সবার সামনে পিয়ানো বাজাতে বলেছিল। মীরাও তখন এখানে পিয়ানো বাজিয়েছিল, আর মীরা অনেক ভালোভাবে পিয়ানো বাজাতে পারতো, যার কারণে খুশি হয়ে জিয়াং ওর ফেস দেখতে চেয়েছিল। আর যখন ওর মাস্ক খুলে দিয়েছিল, তখন দেখতে পায় এটা তো আসলে মীরা। দুজনে ওখান থেকে বাইরে এসেছিল, যেখানে জিয়াং মীরাকে বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? আর আমি একদমই চাই না যে তুমি এই কলেজে থাকো, তাই তোমাকে এই কলেজটি ছেড়ে দিতে হবে। আর মীরা সে তো প্রথম থেকে পিয়ানো শিখতে চাইতো না, আর ওকে যেহেতু বলছে কলেজ ছেড়ে দিতে, তাই মীরা রাজি হয়েছিল যে ঠিক আছে, আজকের পর থেকে আর আমি কলেজে আসবো না। এরপরে ওদের বাড়ির সিন দেখানো হয়। আমরা দেখতে পাই মীরাকে। মীরা আবারও জিয়াংয়ের বাড়ির বাহিরে এসে দাঁড়িয়েছিল। আসলে ও ভুল করে নিজের একটি ডায়েরি জিয়াংয়ের বাড়িতে রেখে গিয়েছিল, তাই ওটা নিতে এসেছিল। জিয়াং ওকে দেখে রেগে যায়, আর বলে, তুমি আবারও আমার বাড়িতে এসেছো? প্রথম যেদিন এসেছিলে ওই দিন তো আমার অনেক দামি একটি গ্লাস তুমি ভেঙে দিয়েছো, আর ওটার টাকাও তুমি এখন পর্যন্ত দাওনি। তুমি যদি ওটার টাকা না দাও, তাহলে আমি তোমাকে আরও একটি শর্ত দিতে পারি, যে তুমি আজকের রাত আবারও আমার সাথেই থাকবে, তাহলে আর আমি তোমার কাছ থেকে ওই গ্লাসের টাকাটি নেব না। মীরা তো ওর এই কথায় রাজি হবে না, তাই বলে যে আমি তোমাকে তোমার গ্লাসের টাকা ফিরিয়ে দেব, বলো যে তোমাকে কত টাকা দিতে হবে। জিয়াং বলে, আমার ওই গ্লাসটি অনেকটাই বেশি এক্সপেন্সিভ ছিল, যার কারণে ওটার দাম 50,000 তো হয়েই যাবে। মীরার কাছে এটা অনেক বেশি টাকা ছিল, কিন্তু এখন ও তো জিয়াংয়ের সাথে ঘুমাতেও পারবে না, তাই বলেছিল ঠিক আছে, আমি তোমাকে টাকা ফিরিয়ে দেব। জিয়াং বলে, আমি রাতে ঘুমাতে পারি না, কিন্তু তুমি কাল রাতে আসার পর আমি ঘুমাতে পেরেছিলাম, এই কারণে বলছিলাম তোমাকে গ্লাসের টাকা দিতে হবে না, শুধু আমার সাথে একদিন ঘুমিয়ে পড়ো। কিন্তু তুমি যেহেতু রাজি হচ্ছ না, তাহলে তুমি আমাকে গ্লাসের টাকাই ফিরিয়ে দিও, একদম পুরো 50,000 টাকাই দিতে হবে। এখন মীরা তো প্রবলেমে পড়ে গিয়েছিল, ওর কাছে তো এত বেশি টাকাও ছিল না, আর ও জিয়াংয়ের সাথে কিছুতে ঘুমাবেও না। ওখান থেকে বাসায় আসার পর মীরা নিজের সব ফ্রেন্ডদের কাছে ফোন করছিল, আর ওদের কাছ থেকে টাকা চাইতে শুরু করেছিল। দেখা যায় ও তো কিছু ফ্রেন্ডদের কাছ থেকে টাকা পেয়েছিল, আবার কিছু ফ্রেন্ড ওকে টাকা দিয়েছিল না। এরকম করে ও শুধুমাত্র 2,000 টাকাই পেয়েছিল, আর যে 2,000 দিয়ে ও তো কিছুতেই 50,000 ওই গ্লাসটি কিনতেও পারবে না। কিন্তু দেখা যায় ওর মাথায় প্ল্যান এসেছিল, 2,000 দিয়ে একটি গ্লাস কিনেছিল, ওটা দেয় জিয়াংকে, বলে এটাও অনেকটাই বেশি এক্সপেন্সিভ, তাই তুমি রেখে দিতে পারো। কিন্তু জিয়াং ভালো করে বুঝতে পারে এই গ্লাসটি একদমই এক্সপেন্সিভ না, তাই ওকে বলে যে তুমি আমাকে টাকা ফিরিয়ে দাও, নয়তো আমার সাথে এক রাত ঘুমিয়ে পড়ো। এখন মীরার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই ও রাজি হয়ে গিয়েছিল, আর রাতে নিজের রুমে আসার পর অনেকগুলো ড্রেস পরে নিয়েছিল, যাতে জিয়াং রাতে ওর সাথে বাজে কিছু করতে না পারে। এরপরে আবারও বেলকুড়ি দিয়ে ও জিয়াংয়ের রুমে চলে এসেছিল। রাতে ওরা দুজনে আবারও একসাথে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জিয়াং বলছিল মীরাকে, তোমার কাজ শেষ হয়ে গিয়েছে, আর রাতে আমি অনেক ভালোভাবে ঘুমাতে পেরেছি, যার